আজকের রেসিপি বাঁধাকপির পাকোড়া। এখানে পুদিনা পাতা, পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা আর বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরি করব। সবাই পুরো ভিডিওটা দেখবেন। অনেক ছোট একটা ভিডিও, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করি সবাই। দারুণ মজা বাঁধাকপির পাকোড়া। আজকের রেসিপি বাঁধাকপির পাকোড়া অনেক মজা। বিকেল বা সন্ধ্যা নাস্তা হিসেবে এটা খেতে পারেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। তো এই যে দেখুন মুসমুসে অনেক মজা। তো আমি এখানে কিছু ডাল নিয়েছি, ডাল দিয়ে তৈরি করব আর একটু বেসন দিব। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। তো এই যে দেখুন আমি ডাল দিয়ে ধুয়ে নিতেছি পরিষ্কার করে। তারপর আমি কি করি সবাই দেখতে থাকুন। এটা আমি আগে কেটে নিয়েছি বাঁধাকপি, দেখুন একবারে ছোট ছোট করে এইভাবে আপনারা কাটবেন। তো আপনারা যে ইচ্ছা মতো কাটতে পারেন। এই বাঁধাকপি পাকোড়াটা খেতে অনেক মজা। এখানে আদা রসুন দিয়ে দিছি আগে একটু। আদা রসুনটা দিয়ে দিলাম, তারপর লবণ দিলাম দেখুন, তারপরে দিয়েছি অন্যান্য মশলা একটু দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মশলাই অল্প অল্প করে দিয়ে দিব। তো বা পাকোড়ায় বেশি অত মশলা দেওয়া লাগে না, মানে অল্প মশলা দিলেই ভালো হয় সবচেয়ে বেশি। তো এই যে দেখুন আমি সব মশলাই দিয়ে দিলাম, লবণ দিয়ে দিছি। অনেক মজার এটা খেতে। এটা মুড়ি দিয়ে বা ভাত দিয়েও খেতে পারেন আপনারা, এমনি এমনি খাওয়া যায়, সবভাবেই খাওয়া যায়। তো এটা আমি মেখে নিতেছি ভালো করে। তারপরে এখানে দিব পুদিনা পাতা, মানে এটা পুদিনা পাতা পাকোড়া দিলে অনেক মজা হয়, একটা সুঘ্রাণ আসে। তো আপনারা যদি পারেন পুদিনা পাতা, ধনিয়া পাতা, তারপর পেঁয়াজ পাতা, এগুলো দিয়ে পাকোড়া তৈরি করলে অনেক মজা হয়। তো এই যে দেখুন আমি সব কিছু দিয়ে দিতেছি। সব কিছু মিলে বানালে অনেক মজা লাগে। তো এই যে দেখুন কাটা হয়ে গেছে, এখন ভালো করে মেখে নেব হাত দিয়ে। তো এই যে দেখুন একটু বেসন দিয়ে দিছি আর ডাল বাটা দিয়ে দিছি। তো এই সব কিছুতে আপনারা ময়দা দিয়ে করতে পারেন বা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। এখন ভালো করে মেখে নেব। খুবই মজা এটা খেতে, যারা একবারও খান না খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এই যে দেখুন এখন ভাজতেছি। এটা চুলার আঁচটা একবারে কমে তারপরে ভাজতে হবে অল্প অল্প করে। তো এই যে দেখুন একবার চুলার আঁচটা কমিয়ে দিলাম। তো এই যে দেখুন আমি ভাজতেছি, অনেক মজা, ক্রিসপি হয়েছিল অনেক। অনেক মজা এই পাকোড়াটা। যারা খেয়েছেন তারা তো জানেনই কত মজা, যারা খান নাই একবারও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে প্রায়, আর অল্প কিছু আছে। তো এই যে দেখুন আমার ভাজা হয়ে গেল, কত সুন্দর হয়েছে ভাজা, আর অনেক মুসমুসে, অনেক মজা খেতে। আর যেহেতু এটা আমি পুদিনা পাতা দিছি, পেঁয়াজ পাতা, সেজন্য একটু সবুজ সবুজ লাগতেছে পরে, কিন্তু খেতে খুবই মজা। তো আপনারা সব সবজি দিয়ে বা শুধু বাঁধাকপি দিলেও চলে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।